নববর্ষে মঙ্গল শোভাযাত্রা গাঙ্গুলি বাগানে। নতুন বছর ধর্মের নয়, নতুন বছর বিচ্ছেদের নয়, মিলনের। বিভেদের বারাচাল ভেঙে মানুষের মঙ্গল কামনায় শোভাযাত্রা গাঙ্গুলি বাগান থেকে সুকান্ত সেতু পর্যন্ত শোভাযাত্রায় শিক্ষাবিদ পবিত্র সরকার, বাম নেতা শতরূপ সহ অনেকেই। আর এই মুহূর্তে শোভাযাত্রার সেই ছবি দেখাচ্ছি। বিভেদের বারাচাল ভেঙে মানুষের মঙ্গল কামনায় আজ নববর্ষের শুরুতেই বা নববর্ষের দিনেই এই শোভাযাত্রা। আর সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, মাসুমা, আজকের দিনে দাঁড়িয়ে এই শোভাযাত্রার গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ অনেক। তার কারণ আজকে যখন বর্তমান সমাজে বিভেদের রাজনীতি চলছে, সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে, তখন বাংলা নববর্ষের দিন এই মিছিল বা এই শোভাযাত্রা সৌহার্দ্যের বার্তা দিচ্ছে। বিভেদের মাঝে মিলনকে নিয়ে আসতে হবে, সমস্ত বিভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলেমিশে বেঁধে বেঁধে থাকতে হবে। সেই বার্তাই এই সৌহার্দ্যের মঙ্গল শোভাযাত্রা থেকে দিতে চাইছে মিছিলে আগত এই সমস্ত সদস্যরা। এরা প্রত্যেকেই এই অঞ্চলের সাধারণ মানুষ, বাসিন্দা, বিভিন্ন জগৎ, কেউ শিক্ষাক্ষেত্র, কেউ সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। ফলে তারা নিজেদের মাধ্যমে কেউ শিল্পকলা, কেউ গান বাজনা, কবিতা, আবৃত্তি সব কিছুর মাধ্যমে তুলে ধরার একটা চেষ্টা করছে। তোমাকে দেখাচ্ছি, একদিকে যখন বাংলার শিল্প সংস্কৃতির ভাগ রয়েছে, পুরুলিয়ার ছৌ নাচ রয়েছে, মুখোশ রয়েছে, সব মিলিয়ে আজকের এই নববর্ষের সকালে সৌহার্দ্যের শোভাযাত্রা। একটু কথা বলছি, সৌহার্দ্যের শোভাযাত্রা নববর্ষের দিন, কি বলবেন? মানুষের মধ্যে ভালোবাসাটা কোথাও কি হারিয়ে যাচ্ছে বর্তমান সামাজিক পরিস্থিতি? হারিয়ে গেলেও এই যে শোভাযাত্রা, এর মাধ্যমে কিন্তু মানুষ উন্নত হবে। আমি শুধু দুটো লাইন বলছি, একটা বছর আসবে বলে, একটা বছর প্রতীক্ষা, একটা বছর হাসবে বলে, একটা বছর তিতিক্ষা। একদমই তাই। ফলে একটা বছর, একটা দিন, এই দিনটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি। একটু কথা বলছি, ম্যাডাম একটু যদি এগিয়ে আসেন। আপনার হাতে আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলার শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ছোট্ট করে। কি বলবেন, শিল্প সংস্কৃতি সব কিছুকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা এই সৌহার্দ্যের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, কি বার্তা দেবেন বর্তমান সমাজে যে সামাজিক অবক্ষয় দীর্ঘদিন ধরে ঘটছে? আমরা রিসেন্টলি যে এই যে সাম্প্রদায়িক ভিত্তিতে যে দাঙ্গা দেখতে পাচ্ছি, এটা তো আমরা এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিন দেখিনি। এটা ডেফিনেটলি আমাদের কাছে খুব ভয়াবহ যে এরকম দিন আমরা অন্তত আমাদের রাজ্যে, আমাদের বাঙালিদের মাঝখানে এই ধর্মীয় ভেদাভেদ কোনোদিন দেখিনি। তো আমরা চাই আমাদের এই লোকশিল্পী, ছৌ নৃত্য সব কিছুর মাধ্যমে বাঙালির শিল্প, বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য তুলে ধরা হোক। সেগুলো একেবারেই অভিরূপা, বিভিন্ন জায়গায় এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই এই শোভাযাত্রা বা এই আয়োজন এক অনবদ্য বা নজর কাটছে, সেটা বলাই যায়। অনেক ধন্যবাদ জানাবো অভিরূপা। আর আজ এই শোভাযাত্রায় গিয়েছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, কি বলেছেন তিনি শোনাবো। এই যে সব মানুষ সমান, ধর্মে ধর্মে, জাতে, ভাষায় কোনো বিভেদ নেই। আমরা একসঙ্গে বাঁচব, সকলের সংস্কৃতি নিয়ে জীবন